অনেক দিন পর জানো তো, নিজে হাতে কিছু বানিয়েছি আর তার স্বাদ দুর্দান্ত হয়েছিল। ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করা যাক। এইটা হলো কাসুরি মেথি চিকেন বা কাসুরি মেথি মালাই চিকেনও বলতে পারো। প্রথমেই দেখো, বনশুদ্ধ চিকেনের মধ্যে দিচ্ছি দই, অ্যাড করছি আদা রসুনের পেস্ট, হলুদ, নুন আর বেশি করে কাসুরি মেথি। এইবার এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। চাইলে না এটা একটু ফ্রিজে রেখো, আর পারলে একটু বেশিক্ষণ ধরে ম্যারিনেট করো, তাতে না চিকেনের টেস্টটা আরও বেশি এনহ্যান্স করবে। এবার সাদা তেলের মধ্যে বাটার দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এবার ভালো করে কুক হয়ে গেলে দেন অ্যাড করে দেবো কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা দিয়ে ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে। কুচনো পেঁয়াজটা দিয়ে দেখো গোল্ডেন ব্রাউন হওয়ার পর অ্যাড করে দিলাম টমেটো পেস্ট। টমেটোটা পেস্ট করে দিও, এটা পেস্ট করে দিলে অনেকটা বেশি ভালো লাগবে খেতে। এইবার যতক্ষণে এই তেলটা না ছেড়ে আসছে ততক্ষণে কিন্তু মশলা অ্যাড করবে না। দেখো তেলটা ছেড়ে আসছে যখন, আমি অ্যাড করলাম ধনে গুঁড়ো। আমি যে কোনো মশলাই এই রান্নাটাতে খুব কম ব্যবহার করেছি কাসুরি মেথি ছাড়া, তো এটার জন্য বেশি মশলার প্রয়োজন নেই। দেখো এইবার কিন্তু আমি অ্যাড করে দিলাম এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা। ভালো করে মশলার সাথে চিকেনটাকে মিক্স করে নিতে হবে। আর অ্যাড করছি এর মধ্যে নুন। আমি না আমাদের বাড়িতে বিশেষ করে মিষ্টি মিষ্টি চিকেনের প্রিপারেশনগুলো খেতে খুব ভালোবাসি, মানে রুটি নান এগুলোর সাথে। তো এটা অ্যাকচুয়ালি মিষ্টি মিষ্টিই হয়েছিল, তার জন্যই না আমার আরও বেশি ভালো লেগেছে। অ্যাড করছি লঙ্কা, তবে চিড়ে দিইনি, যেহেতু এই রেসিপিটাতে লঙ্কার প্রয়োজন খুবই কম, কিন্তু মুখে লঙ্কা অনেক সময় লাগে, তার জন্য আমি গোটা লঙ্কা অ্যাড করেছি। এইবার দেখো আমি ঢেকে দিলাম, ওই 70-80% মতো হওয়া পর্যন্ত আমি ঢেকে রেখেছি। অনেকটাই হয়ে এসেছে। দিচ্ছি মগজ আর কাজু বাটা। মগজ আর কাজুটা কিন্তু আমি আগের দিন থেকেই ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এইবার লাস্টলি দিতে হবে কিন্তু চিনি আর রোস্টেড কাসুরি মেথি। দুটোই খুব ইম্পর্টেন্ট। চিনিটা আমার জন্য ইম্পর্টেন্ট, কারণ কি আমি মিষ্টি মিষ্টি ভালোবাসি। তবে তোমাদেরকেও বলবো একটুখানি দিও, কারণ নুন আর চিনির ব্যালেন্সটা কিন্তু তাহলে একদম ঠিকঠাক হবে। তো এই হলো কাসুরি মেথি চিকেন। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবে না এটা এত অপূর্ব হয়। তো আরও একটা কথা, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই ফলো কিংবা সাবস্ক্রাইব করো। এরপরে নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে। আজ তাহলে আসি।